আরিফ জামাল কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন যে বিডিআর বিদ্রোহের মামলা পুনঃ তদন্ত করা হবে। এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআরে যেই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, অর্থাৎ বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল সেই ঘটনার মামলা হয়েছিল, বিচার হয়েছিল। কিন্তু সেই বিচার, তদন্ত সব কিছু নিয়ে, প্রক্রিয়া নিয়ে নানা ধরনের অভিযোগও আছে। বিশেষ করে যে এই হত্যাকাণ্ডের, অর্থাৎ বিডিআর বিদ্রোহকে ঘিরে যেই নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল সেই বিষয়টি কিন্তু আসলে স্পষ্ট হয়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সব কিছু নিয়ে নানা ধরনের যে অভিযোগ, নানা ধরনের যে দাবি ছিল সেটিরই হয়তো আমরা একটা প্রতিফলন দেখতে পাবো। কারণ আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন, খুব সংক্ষিপ্ত কথা বলেছেন। এবং একটু আগে দর্শকরা যেই বক্তব্যটি শুনলেন স্বরাষ্ট্র উপদেষ্টার মূল বক্তব্য ছিল সেটি। এর বাইরে তিনি আসলে একটুও কথা বলেননি। লিখিত বক্তব্যটাই তিনি পড়ে শুনিয়েছেন এবং সেই বক্তব্যের মূল মেসেজ সেইটা ছিল বিডিআর হত্যাকাণ্ড যেটি ঘটেছিল 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ঠিক পরপরই সেই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত হবে, সঠিকভাবে পুনঃ তদন্ত হবে এবং বিচার হবে। সেই বিষয়টি হচ্ছে এই সরকার আসার পরে সেটি শোনা যাচ্ছিল যে বিডিআর হত্যাকাণ্ডের যেই বিষয়টি রয়েছে বা বিডিআর বিদ্রোহের যেই ঘটনাটি ছিল সেটির সঠিক তদন্ত হবে, পুনঃ তদন্ত হবে। সেটি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জানালেন। নিশ্চয়ই এই পুনঃ তদন্ত এবং বিচারের মধ্য দিয়ে যারা নেপথ্যে ছিল বা আসলে কি ঘটেছিল সেদিন বিডিআরে 25-26 ফেব্রুয়ারি, যে কি ঘটেছিল বিডিআরের ভেতরে, কেন সেই বিদ্রোহ হয়েছিল, কারা এর ইন্ধন জুগিয়েছিল, কেন সেনা অফিসারদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই বিষয়টিগুলো স্পষ্ট হবে।